বাঁশের কেল্লা। ভাইজান ইসরি আর একটু হলিতে মরে গেলি, দেখলি না শালা তুমি লাঠি হানা আমার হাতের মধ্যে কেমনি ভনভন করে ঘুরতে আছিস। ও আবার লাঠি কোন নাকি? কি বললি? আমি লাঠি ঘুরাতে জানি না। কিচ্ছু না, লাঠি ঘুরে তো বাপ জান যারা চোর কি তো। আচ্ছা কিনা ভালো হবে না বলে দিচ্ছি। কেন? আরে শালা বাপ জান মরে যাওয়ার আগে আমাকে নিজের হাতে লাঠি ঘুরানো শিখিয়ে গেল, আর তুই বলতেছিস আমি লাঠি ঘুরানো শিখিনি। ভাইজান হ্যাঁ তুই বাপ জানতে গালি দিলি? এই কই গালি দিলাম? ওই যে একটু আগে তুই বাপ জানতে শালা ফেলা গালি দিলি। আরে ওটা আমার মুখে এলেম হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, একটু পরে আমি বাপ জানের কবরে যাব সেরাক জ্বালাইতে, আর বাপ জানের কানে কানে যাইয়া বলে আসবো বাপ জান, ও বাপ জান তোমার না ভাইজান শালা ফেলা গালি দিছে। সাকিনা তুই বলে দিবি? হ্যাঁ হ্যাঁ বলে দেব। তুই সত্যি সত্যি বলে দিবি? হ্যাঁ 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 সত্যি সত্যি বলে দেব। এই দেখ আমি নাক বলতেছি, কান বলতেছি, আর কখনো এমন কথা আমি বলবো না রে। এই ভাইজান 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 তুই করস কি? আমি তো তোর সাথে মস্করা করলাম। কি বললি? তুই মস্করা করলি? মস্করা করলি? ওই বন বন ঘরে লাঠি কি তুমি হাতে? আরে ওসমান বাড়ি আসে এলা। রে। এ ওসমান আল্লাহ এই যে সরসরি মশলাইছে। দুটাটা চটচড়ি নয়, বল গড়গড়ি। আর ওই হলো তা কি খবর? হঠাৎ সন্ধ্যাবেলা লেছেল ওসমানের বাড়িতে। একটা জরুরি দরকার আছে, শুধু আমি একা নই, রামহরি কবিরাজ আসছেন। দেবতা এসে? আরে আ সাকিনা এই শিগগির মোরাহানা নিয়ে আয়। কিচ্ছু আনতে হবে না রে বাবা ওসমান, কিচ্ছু আনতে হবে না। আমি আবার বেশিক্ষণ দেরি করতে পারবো না, বুঝলি? আমাকে আবার রোগায় রোগী দেখতে যেতে হবে। তা কি আগে দেবতা হুকুম করো। তোকে বাবা একটা উপকার করতে হবে। দেখো দিনি আপনি আমার বাপের তিনবার বাঁচিয়েছেন, আমারও চিকিৎসা করেছেন, আর আমি তোমার উপকার করবো না? তা কি আগে দেবতা? কথাটা হলো, আরে বলো না হে গড়গড়ি। হ্যাঁ বলো চলছে। ব্যাপারটা হলো এ গায়ে আর টেকা গেল না ওসমান। কেন কেন? ওই যে গৌরঙ্গ ঘোটাল। গৌরঙ্গ? আরে ওই ফুলবাড়ি গ্রামে মহিম ঘোষালের যে বছরটা, যে আজকাল কলকাতা কলেজে পড়ে, ইংরেজিতে কথাবার্তা বলে। তা কি করেছেন ও শালা? খুড়োকে যা ইচ্ছে তাই না করে অপমান করেছে। দেবতাকে অপমান? ওই শালা গৌরঙ্গ এমন অপমান চাষির বাবা উসমান, এমন অপমান জীবনে আমি কখনো হয়নি। ওই গৌরঙ্গ বলে কিনা আমি নাকি গরিবের জমি জায়গা সব ফাঁকি দিয়ে নিয়েছি। আরে খুড়ো নাকি গরিবের রক্ত চোষা পিসাব, ও নাকি আমার মাথায় লাঠি মেরে শেষ করে দেবে। বলো কি? ও শালার এত বড় স্পর্ধা? তুই বল দেখিনি বাবা উসমান, জীবনে লোকের উপকার করে স্যার অপকার করেছি কখনো? তার উপরে খুড়ো হলো এই 10 গায়ের সমাজপতি, নাম করা কোবরা, তাকে কিনা এত বড় অপমান। ঠিক ঠিক, এ তো শালা ভারী অন্যায়। তা কি আগে দেবতা? কথাটা হলো আর তা না হলে তুই কিচ্ছু ভেবে না দেবতা। অন্যায় দেখলে এই শালাতে তুমি লাঠি আনা আমার হাতে। আশীর্বাদ করি তোমার বাপের সুনামটুকু তুমি রক্ষা করো। এই সাকিনা এই ঘরে থোড়া আরেকখান লাঠি নিয়ে আয় তো, দেখি শালা গৌরঙ্গর ঘরে কটা মাথা আছে। তো ব্যস্ত হতে হবে না উসমান। তুমি থামো দিনি, তুমি হলে আমাদের মাথার মনি, এই গায়ের গন্ডি মান্ডি লোক, আর তোমার মাথায় লাঠি মারবে শালা আমি উসমান দিছি। থাক এই না বিড়ি খাও। এই কখনো হয় বরং কবিরাজ মশাইয়ের জন্য উসমান তার নিজের জানটা দেবে, তবু এই গন্ডি মান্ডি মাথাটা যেতে দেবে না। তুমি শালা লোকটাকে না। তার আগে বলো তো তোমাদের সেই কুল গাছটা কোথায়? কুল গাছ? আগে হ্যাঁ
উঠানের ঠিক ওইখানটাই তো ছিল মনে হচ্ছে। হা করে কি দেখছো? যাও মুড়ি টুড়ি কিছু নিয়ে এসো, না হয় করকরে ভাত আর চিংড়ি মাছ ভাজা। বলো কি ছোকরা, ব্রাহ্মণের ছেলে হয়ে এই মুসলমানের বাড়িতে ভাত খেলে আপনাদের মতো ব্রাহ্মণদের জাত যেতে পারে, কিন্তু আমার যাবে না। বাবা, তুমি তো শালা খুব খাঁটি কথা বলেছে, কিন্তু তুমি শালা লোকটাকে না, তোমাকে জানো। আমি শালা লোকটাকে তা একটু পরেই জানতে পারবে। এখন বলো তো পালোয়ান, এই ভদ্রলোক দুটি কি জন্য তোমার কাছে এসেছে? আমি এসেছি মানে ওই ওপারা রাখাল মন্ডলে বাড়ি স্বর্গীয় সরকার মীমাংসা করে বাড়ি ফিরছিলাম, তাই যেতে যেতে হঠাৎ লেটেল উসমানের সঙ্গে দেখা হয়ে গেল। আর গরগরি মশাই, আপনার আবির্ভাব এখানে ঘটলো কিভাবে? আমি মানে ওই জমিদারের কাকারি বাড়িতে খাজনা দিয়ে এখান দিয়ে যেতে যেতে হঠাৎ কবিরাজ মশাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। বাবা বাবা, কি সুন্দর যোগাযোগ। তারপর পালোয়ান সাহেব, গৌরাঙ্গ শালার মাথাটা তাহলে কবে নিচ্ছ? দিনক্ষণ সব ঠিক তো? একটা হুকুম করলে কালই ওই শালাকে আমি জাহান্নামে পাঠিয়ে দিতে পারবে। বেশ বেশ। আচ্ছা ওসমান ভাই, একটা কথা জিজ্ঞেস করবো? আরে একটা কেন, তুমি শালা হাজারটা কথা জিজ্ঞেস করতে পারো। মনে করো তুমি খুব গরিব, একটা মাত্র ছেলে তোমার জ্বরের ঘরে অজ্ঞান হয়ে পড়েছে। বেশ, তুমি ছুটে গিয়ে কবিরাজের কাছে কেঁদে পায়ে ধরে অনুরোধ করলে তোমার ছেলেটাকে একটু দেখতে। ভালো কথা, কিন্তু তুমি গরিব, হয়তো টাকা দিতে পারবে না, এই ভয়ে কবিরাজ তোমার বাড়িতে এলো না। হ্যাঁ? একটু ওষুধের জন্য বিনা চিকিৎসায় তোমার ছেলেটা মরে গেল। সে কি কথা? তখন তুমি কি করবে? লাঠি মেরে শালা কোনটার মাথা আমি সাতু করে দেব না। তাহলে শুনো, এই সেই কবিরাজ যার নির্মম নিষ্ঠুরতার জন্য সেদিন দিনু চালালের ছেলেটা মরে গেছে। বলো কি? এই সেই সমাজপতি বিধবার বিটামাটি ফাঁকি দিয়ে পরলোক হয়েছে। আমি তোকে অভিশাপ দেব। এই সেই দেশ দরদি নেতা যিনি সমাজের মাথার উপর বসে জনদরদির নামাবলী গায়ে দিয়ে গরিবের সর্বনাশের চিন্তায় মগ্ন। আর আমি তো না তোকে বাবা উসমান, তোর সঙ্গে দাঁড়িয়ে আমাকে অপমান করছিস আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, দেখছি দিনটা। এই লোকটা শালা খাঁটি কথা বলে তো। আরে ওসমান, তুইও শেষে ওই দলে ভিড়ে গেলি। হ্যাঁ, সরকারি মশাই। শালা গৌরাঙ্গ কবরাজদের তোর অপমান করেছে, ওর মাথা আমি ঠিকই ভাঙবো, কিন্তু শালা এই লোকটা তো খাঁটি কথা বলেছে, ওর গায়ে আমি একটা কাটার আঁচড়ও রাখতে দেব না। ওসমান, হ্যাঁ দেবতা, বাপজান মরবার সময় বলে গেছিল, ওসমান জীবনে অনেক মানুষের মাথা ভেঙেছি, অনেক পা বাড়ি করেছি, আজ এই লাঠি হানা তোর হাতে দিয়ে গেলাম, তুমি পারিস অন্যায়ের মাথায় লাঠি মেরে খানিকটা পুণ্যি জোগাড় করে আমার কবরে পাঠিয়ে দিস, তাই আমি ওসমান, তুমি এত মহৎ। তাই আমি আল্লাহর গিরি করছি, জীবনে কোনোদিন অন্যায় করবো না, আর যে শালা অন্যায় করবে তাকে আমি কোনোদিন রেহাই দেব না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি চলেই যাচ্ছি, তবে আজকের কথা আমার মনে থাকবে, আর তুমিও মনে রেখো ছোকরা, তোমাকে আমি গ্রাম ছাড়া করবো, তোমার ভিটে আমি ঘুঘু চড়াবো, তবেই আমার নাম কবিরাজ রামহরি ভট্টাচ। হ্যাঁ, সাই বাবার দলে ভিড়ে আমাদের ক্ষতি করতে গেলে তোমারও কিন্তু সর্বনাশ হবে, কথাটা মনে রেখো গৌরাঙ্গ। ব্যাপারটা কেমন হলো? তুমি শালা সেই গৌরাঙ্গ না কি? আগে হারে, আর সেই পাঠশালার বন্ধু যে তোর বাড়ির খেজুরের রস আর কুলের আচারের কথা আজও বলতে পারিনি। আমি সেই গৌরাঙ্গ, আমি গৌরে। তুই সে গৌরে? হায় আল্লাহ, তা আগে বলবি তো। থাকি না, আমি সেই গৌরে। শিগগিরি দিগায় এই এক গ্লাস জল আনতে বল, বড্ড তেষ্টা পেয়েছে। এক গ্লাস পানি নিয়ে আয়, আরে জলদি করে আয়। তুই শালা
আমার সেই গৌরে এই নাও ভাইজান। পানি এনেছিস? আরে আমাকে নয়, গৌরে খাবে। এই শুধু পানি এনেছিস? আরে সঙ্গে মুড়ি টুড়ি কিছু আনবি? এসে গৌরে আমার সেই ন্যাংটোবালার দোস্ত, না আমি যে নিয়ে আসছি। না না, তোকে আর কষ্ট করতে হবে না। চল, তোর ঘরে বসে মুড়ি খাবো, আর সেই সঙ্গে সেই সঙ্গে কেন? ঝোনো নারকেল আর খেজুরের গুড়। সাকিনা কিন্তু মনের কথা ঠিক বুঝতে পেরেছে। তোর সারা মাথায় যেন সব গোবর। আমার মাথায় গোবর। রহিমা, ওই ও রহিমা বেবি, আরে শিগগির আয়। এই দেখ কি আইনেছি। আরে আয় আয়, এই দেখ কি আইনেছি। কি হবে না মানে? আজ না হোক, দুদিন বাদে তো লাগবে। কি সর্বনাশ! কোথায় কি তার এখনো ঠিক নেই? আর এর মধ্যে তুমি ঠিক নেই মানে? সাই বাবার কথা মিথ্যে হয় নাকি? তুই দেখে নিস, ছেলে তোর এবার হবে। হায় আল্লাহ! কবে ছেলে হবে? সে বড় হবে। আর তুমি এখন থেকেই এই জোগাড় করে রাখতে দুষ্টা কি? তারপর ছেলে যদি না হয়? বাজে কথা বলিস রে। বাজে কথা বলতি? সাই বাবা যাকে যা কইছে তাই খাটছে বলে আমগো বলে যদি না খাটে তোরে তালাক দেবো। আরে মুখপুরা! তোমার মনে মনে এত আমারে তালাক দিবা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই দেখ, অমনি কবর বাড়তে লেগে গেল। বাঁচবো না, তোমার জ্যান্ত কবরে পাঠাবো, তবেই আমার না ও রইবা, শান্ত হো। ঠিক আছে, ছেলে যদি না পাই তখন দেখাবো মজা। লাটাই ঘুরিয়ে লোক জানানো আর সাই বাবার আঁকড়াইকে গাঁজা খাওয়া একেবারে জন্মের মতো ঘুষিয়ে দেবো।